আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাই। কামিল স্নাতকোত্তর তাফসীর দ্বিতীয় পর্ব। এটি আপনাদের কামিল তাফসীরের দ্বিতীয় বর্ষের বিস্তারিত নতুন সিলেবাস। আল ফাসলুস সানি মিন মারহালাতিল কামিল ফিত তাফসীর, তাফসীর এমএ ইন তাফসীর, কামিল এমএ ইন তাফসীর পার্ট 2। তো এখানে আপনাদের হচ্ছে নতুন সিলেবাসটা বিস্তারিত দেওয়া আছে। আমি এটি আপনাদের আরবি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি। ঠিক আছে? আপনারা অনেকে হয়তো আরবি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢুকতে পারেন না বা জানেন না কিভাবে করে। আমি আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আসা, যেহেতু একজন ভাই কমেন্ট করেছিলেন আমার ভিডিওতে, আমি এজন্য আপলোড করেছি এই ভিডিওটা। তো দেখেন, সিলেবাস ফর কামিল এমএ ইন তাফসীর পার্ট 2। তাফসীর দ্বিতীয় বর্ষের আপনাদের 800 মার্কের, টোটাল মার্কস 800। এবং এই 800 মার্কের মধ্যে আপনাদের কোর্সেস, রিটেন কোর্সেস 7, অর্থাৎ 7টা বিষয় লিখিত থাকবে এবং 700 মার্ক, এবং ভাইবা যেটাকে আমরা মৌখিক পরীক্ষা বলি সেটা 50 মার্ক, এবং টিউটোরিয়াল যেটাকে আমরা অ্যাসাইনমেন্ট বলি সেটা হচ্ছে 50। মোট 800 মার্কের এক্সাম। তো এবার আমি মোট আপনাদের রিটেন সাবজেক্ট গুলো কি কি হবে সেটা বলে দিচ্ছি। দেখুন, প্রথম পর্বে ছিল, প্রথম পত্রে তাফসীর প্রথম গ্রুপে ছিল, প্রথম বর্ষে ছিল তাফসীর বিদ দেরায়া প্রথম খণ্ড, এখানে হচ্ছে দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় পত্র। আর তাফসীর বিল রেওয়ায়া দ্বিতীয় পত্র, আর তাফসীর বিল ফিকহ দ্বিতীয় পত্র, 100 মার্ক, সবগুলো মান 100, এবং এটার কোড এখানে দেওয়া আছে, বিষয় কোড আর ক্রেডিট এখানে দেওয়া আছে। ঠিক আছে? পরীক্ষা দিতে যাওয়ার আগে আপনার এই কোড গুলো দেখে যাবেন। হ্যাঁ, তারপর হচ্ছে তাফসীরুল ফিকহি দ্বিতীয় পত্র, আর তাফসীরুল মুআসসার এটা হচ্ছে দ্বিতীয় পত্র, আল হাকামুল কোরআন এটা হচ্ছে 100 মার্ক, এবং দারাসাতুল হাদিস ওয়া উসুলুহ এটা হচ্ছে 100 মার্ক। প্রথম পত্রে ছিল দিরাসাতুল কোরআন। হুম এখানে কিন্তু দিরাসাতুল হাদিস আছে। ঠিক আছে? তারপর আল ফিকহুল মাযহাবি ওয়া ইলমুল তাসাউফ এটা 100 মার্ক। আল ইমতিহানুশ শাফাওয়ি যেটাকে আমরা মৌখিক পরীক্ষা বলি, ভাইভা বলি, 50 মার্ক। এবং আল ইমতিহানুদ দাখিলি ওয়া হুজুরুল ফিল ফাসলে আপনার হচ্ছে এটা হচ্ছে টিউটোরিয়াল এন্ড ক্লাস অ্যাটেন্ডেন্স, এটা 50 মার্ক। মোট 800 মার্কের এক্সাম। এবং তারপরে হচ্ছে এই সাজেশনে, এই সিলেবাসে আমি আপনাদের হচ্ছে বিস্তারিত ডিটেল সিলেবাসটা বলে দিচ্ছি। তো এই ভিডিওতে ডিটেলস সিলেবাসটা বিস্তারিত বলা সম্ভব হচ্ছে না, কারণ ভিডিওটা অনেক লেন্থ হয়ে যায়, লম্বা হয়ে যায়। তো আপনাদের যাদের এই সিলেবাসটা লাগবে আপনারা ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন, অথবা আমি আপনাদের লিংক যুক্ত করে দেবো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখানে ক্লিক করলে সরাসরি আপনি ডাউনলোড করতে পারবেন টেলিগ্রাম চ্যানেল থেকে আমার। আর আমি কিন্তু, যেহেতু এবছর আপনাদের কামিলের আগে পরীক্ষা হতো 500 মার্ক, এবং এবছর 800 মার্ক হচ্ছে, এবং কোনো কোনো ইয়ারে 900 মার্ক হচ্ছে। তো এত 4টা সাবজেক্ট, 3টা সাবজেক্ট অতিরিক্ত, সেক্ষেত্রে আপনাদের অনেকেই কিন্তু জানা নাই যে বইগুলো পর্যন্ত মার্কেটে আসা, পরীক্ষাটা কিভাবে দেবেন। তো আপনাদের কথা চিন্তা করে আমি এবছর চিন্তা করেছি কামিলের প্রতিটা গ্রুপের প্রতিটা সাবজেক্টের উপর আমি উত্তরপত্র রেডি করব, প্রস্তুত করব। আপনাদের যাদের উত্তরপত্র লাগবে, মানে গাইড তো নাই, উত্তরপত্র যদি লাগে আমাকে অবশ্যই মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে 01836673442 নাম্বারে, অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকতে পারেন, সেখান থেকে আমি আপনাদেরকে এটা দিয়ে দেবো। তো যাই হোক, এ ছিল আজকের কথা। আর এছাড়াও আমি ইত্যাদি পঞ্চম, দাখিল ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, আলিম প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষের আরবি প্রথম পত্রের ধারাবাহিক সম্পূর্ণ কিতাবের দর্স আমি ভিডিও আকারে আপলোড করে দিচ্ছি এই চ্যানেলে। অলরেডি দাখিলাটা কমপ্লিট, পঞ্চম শ্রেণীটা কমপ্লিট, এবং বর্তমানে অন্যান্য ক্লাসের গুলো চলতেছে। আপনাদের যাদের ছোট ভাই আছে তাদেরকে এটা জানাতে পারেন, এবং পরবর্তীতে আপনাদের এটা কাজে লাগবে। পড়াশোনা সংক্রান্ত যে কোনো বিষয়ের জন্য আমার এখানে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের সাথে আছি। পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানার জন্য কমেন্ট করতে পারেন, আমি আপনাদের সাথে আছি। আর অবশ্যই অবশ্যই কে কোন জায়গা থেকে দেখতেছেন আমাকে একটা কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেখলে ভালো লাগবে। আর টিচারদের মধ্য থেকে যদি কেউ দেখে থাকেন অবশ্যই আপনি জানাবেন, আমি ইন্সপায়ার হতে চাই আপনার থেকে। তো যাই হোক, আজকে ছিল এইরকম কথা। আর আপনাদের যাদের এটা লাগবে পিডিএফটা, আপনারা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, এবং সেখান থেকে এই ভিডিওটা পেয়ে যাবেন, এই ইয়েটা পেয়ে যাবেন। ঠিক আছে? আর হচ্ছে আপনার কামিলের একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কিভাবে লিখবেন টেকবেন, এগুলো নিয়ে আমার আলাদা ভিডিও আছে এই চ্যানেলে, আপনারা ওটা দেখতে পারেন। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।